আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে লাউয়ের খোসাটি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তারপরে লাউয়ের খোসাটা ব্লেন্ডার করে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন আর চিংড়ি মাছ। এগুলোও আমি ব্লেন্ডার করে নেব, কিন্তু এগুলো আমি মিহি করে ব্লেন্ডার করব না, একটু আস্তে আস্তে ব্লেন্ডার করব। সব কিছু ব্লেন্ডার করে নিয়ে এসেছি। তারপর একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি। এখানে একটু রান্নাটার জন্য তেলটা বেশিই লাগবে। এই দেখুন, এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, রসুন আর গিয়ে চিংড়ি মাছ। এই যে পুরো একদম মিহি করে ব্লেন্ডার করিনি। দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। এখন আমি এর সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এই পর্যায়ে লবণটা দিলে আর ছিটে উঠবে না। লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিব, কারণ এখানে সব কিছুই কাঁচা। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আপনারা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করেও দিতে পারেন। এই রেসিপিটা একবার খেলে কখনো আর লাউয়ের খোসা ফেলে দিবেন না। তারপরে বেশ খানিকক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কম করেই দিব। তারপরে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, তার জন্য আর গুঁড়ামরিচ ব্যবহার করব না। এটা কাঁচামরিচ দিলে কালারটা সুন্দর থাকবে। তারপরে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব লাউয়ের খোসা বাটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে দেখুন বেশ খানিকক্ষণ কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি ওই লাউয়ের খোসা রাখা বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এইবারে ভালো করে নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্নাটা পুরোটা না দেখলে আপনারা বুঝবেন না যে কী রকমের হবে, আর খেতেও মজা হবে না। তার জন্য দয়া করে পুরোটা দেখবেন। এ দেখুন, এরা এখন যেরকমের তেল চপচপ করতেছে এরকমের কিন্তু থাকবে না। এটা আপনারা শেষ পর্যায়ে দেখতে পারবেন যে এটা কীরকমের হয়েছে। এই জন্যই তো প্রথমেই বললাম যে এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশি দরকার। আর আমার রান্নাবান্না কেমন লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন।
আপনাদের একটা কমেন্ট আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহ যোগায়। এই যে দেখুন, রান্না করতে করতে তেলটা কিন্তু প্রায় খেয়ে নিয়েছে। পুরো তেলটা একবারে টেনে শুকনো শুকনো হয়ে যাবে, তখন রান্না হয়ে যাবে। আর মাঝে মাঝে নাড়তে হবে, নিচ দিয়ে পোড়া লেগে গেলে খেতে মজা হবে না। এটা দিয়ে অনায়াসে পেট পুরে ভাত খাওয়া যাবে, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা এতটাই মজা খেতে। এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব। এই রান্নাটার ধনিয়া পাতা দিলে এটা আরও খেতে সুস্বাদু হয়। ধনিয়া পাতা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিব। দেখুন, এখন কিন্তু আর একটু তেল নেই। কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।